এখন ওয়াকফ সম্পত্তির কথা আমি আপনাদের কি বা বলবো? ওয়াকফ সম্পত্তির কথা যদি আপনাদের বলি আপনাদের মাথায় আগুন ধরে যাবে। এক কথায় কলিকাতায় বড় বড় স্টেট, বড় বড় প্রপার্টি যা আপনি দেখবেন সব আমাদের। হ্যাঁ, আবুল কালাম আজাদ চ্যালেঞ্জ করছে। ইডেন গার্ডেনটা যা দেখেছেন না, ইন্টার ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি। তার ভাড়া দেয় কত শুনবেন? 45 টাকা। রাজভবন যে দেখেছেন, রাজভবনটাও মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। এভাবে মুর্শিদাবাদে যান, হাজার হাজার ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি ওয়াকফ সম্পত্তির অর্থ হলো মুসলমান কোটিপতিরা ইতিপূর্বে আমাদের দাদু পরদাদু তাদের বাবারা যারা চলে গেছেন, তাদের সন্তান হয়তো বা কারোর সন্তানাদি ছিল না, তারা মুসলমানদের ডেভেলপমেন্টের জন্যে ওয়াকফ করে গিয়েছে জায়গাগুলা, যেন পরবর্তীতে এই জায়গা কোনো টাকাওয়ালা, কোনো দস্যু, কোনো শক্তিশালী মানুষ কেড়ে না নিতে পারে। এগুলাকে আমি অফ করে গেলাম, এগুলা নিয়ে মুসলমানদের ডেভেলপ করা হবে। এটাকেই বলা হয় ওয়াকফ সম্পত্তি। তো এমন ওয়াকফ সম্পত্তি সারা ভারতব্যাপী এত পরিমাণে আছে, যদি ওয়াকফ সম্পত্তির পূর্ণাঙ্গ ভাড়া মুসলমানদেরকে যদি বুঝে দেওয়া হয়, তাহলে ভারতের প্রত্যেকটা মুসলমানকে পর্যাপ্ত পরিমাণে বেতন দেওয়া যাবে। তো সেই সম্পদগুলা আজকে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিয়ে সরাসরি গভর্নমেন্ট এস্টেট করবার জন্য অনেক চক্রান্ত হচ্ছে। বিল পাস করতে চেয়েছিল, অন্যান্য রাজনৈতিক দলেরা তার যথেষ্ট বিরোধিতা করেছে, কাজেই সে বিল তারা পাস করতে পারে নাই। আমাদের ওয়াকফ সম্পত্তি যদিও আমাদের অধীনস্থে না থাকলেও, আমাদের আয়াত্তে না থাকলেও, সেগুলো আমাদের এই বলার অধিকারটা যে এখনো আমাদের আছে। আইন পাস করে সেগুলো যদি গভর্নমেন্ট করে নেয়, তাহলে তো আর সেগুলো আর আমাদের থাকছে না, সেগুলো সরকারের হয়ে যাচ্ছে। তো এই ওয়াকফ সম্পত্তি শুধুমাত্র আমি যেটা বললাম কলিকাতার কয়েকটা জায়গার কথা বললাম। নাম্বার 1 রাজভবন, নাম্বার 2 ইডেন গার্ডেন, বড় বাজারে বহু আছে, ধর্মতলার আশপাশে বহু আছে, আরও অন্যান্য অনেকগুলো, কিছুটা সরকারের ভোগ দখলে আছে, কিছুটা সাধারণ জনগণও ভোগ দখল করে রেখেছে। এমন ওয়াকফ সম্পত্তি আমার পশ্চিমবঙ্গে শুধু নয়, উত্তরপ্রদেশেও প্রচুর হারে, প্রচুর পরিমাণে আছে। সেই ওয়াকফ সম্পত্তিগুলার যথাযথ ভাড়া বা কর বা লিজ মুসলমানদের তো দেওয়া হয়ই না, উপরন্ত সেই ওয়াকফ সম্পত্তিগুলাকে হস্তান্তর করে সরকারি বলে পাচার করে দেওয়ার জন্য নতুন করে বিল পাস করতে চেয়েছিল, আইন পাস করতে চেয়েছিল। সেটা অন্যান্য রাজনৈতিক দলেরা মানেনি, যার কারণে সেটা সফল হয়নি। দোয়া চাইব আমাদের ওয়াকফ সম্পত্তি আমাদের কাছে থাক, আল্লাহ রাব্বুল আলামিন অখণ্ড অবস্থায় আমাদের সম্পত্তি আমাদের নামেই রেখে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে ওয়াকফ সম্পত্তির শেষে আমি আপনাদেরকে বলে যেতে চাই, আমাদের ওয়াকফ সম্পত্তি শুধু নয়, অন্যান্য অধিকারও যদি আমাদের সরকার বাহাদুরের কাছ থেকে বুঝে নিতে হয়, আমার এবং আপনার মধ্যে ইউনিটির প্রয়োজন হয়, ঐক্যের প্রয়োজন হয়। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুসলমানেরা এতটাই মাথা মোটা, আমরা আছি শুধু দলাদলি করতে। 10টা মৌলবি যদি থাকে 12টা ফেরকা, 10টা মৌলবি যদি থাকে 12টা মত। এ বলবে আমার মতে এসো, আমার দলে এসো, ও বলবে আমার দলে এসো, ও বলবে আমার দলে এসো, এই দলাদলি আর গুতুগুতি। অথচ আল্লাহর কসম, বাংলার বাইরে বা ভারতের বাইরে অন্য যে দেশেই আমি গিয়েছি, বিশেষ করে মক্কাতুল মুকাররমা, কাবা বাইতুল্লাহর কিনারে, আমরা আমার দেশে লক্ষ্য করে দেখেছি আহলে হাদিস ভাই যারা আছে তারা বুকে হাত বাঁধে, যারা আহলে সুন্নাতুল জামাতের লোক আছে তারা নাভির উপরে হাত বাঁধে। আবার রফউল ইয়াদাইন করে অনেকে। এই নিয়ে আমাদের ভিতরে দলাদলি। কেউ বলে রফউল ইয়াদাইন করা যাবে না, কেউ বলে বুকে হাত বাঁধা যাবে না, কেউ বলে নাভিতে হাত বাঁধা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব। অথচ আল্লাহর কসম, কাবা বাইতুল্লাহ গেলাম, কত কোয়ালিটির নামাজি আপনি দেখবেন। কেউ বা নাভিতে হাত বাঁধছে, কেউ বা বুকে হাত বাঁধছে। কোনো বা মানুষ টোটালি তাহারিমা তাকবীরে তাহারিমা বাঁধে না, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে। কোনোদিন কাউকে কারোর বিরুদ্ধে মন্তব্য করতে দেখি নেই।
মসজিদুন নববী, হাজী সাহেবান যারা আছেন অবশ্যই বুঝতে পারবেন। মসজিদুন নববীতে আমরা নামাজের জন্যে মসজিদুন নববীতে ওয়েট করি। রাসূলের দরবার থেকে আস্তে আস্তে বাড়িতে চলে গেলেন। যখনই স্বামীর আগমন দেখলেন, বিবি প্রাচীরের দরজা খুলে দিলেন। স্বামী ভিতরে প্রবেশ করলেন, জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী, রাসূলের কাছে গিয়েছিলেন, বলুন তিনি আমাদের জন্য কি ফয়সালা দিয়েছেন। বললেন, বিবি রে, আল্লাহর নবী আমাকে বলেছেন আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো এবং তোমাকে আর আমাকে বেশি বেশি করে তওবা পড়তে বলেছেন। আল্লাহর নবী জলিলুল কদর সাহাবীর স্ত্রী আউফের স্ত্রী বললেন, স্বামী রে, ও স্বামী, আল্লাহর রাসূল যে ফয়সালা আমাদের দিয়েছেন নিশ্চিত এর ভিতরে আমাদের জন্য কোনো ভালাই আছে, মঙ্গল আছে। সুতরাং আর দেরি নয়, ইমিডিয়েটলি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে শুরু করে দিন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বর্তমান যুগের ডিজিটাল ভাবিরা যদি টাকা পয়সা না থাকে, অনেকে মৌলবীর কাছে টাকা ধার করতে যায়, বুঝলেন না? পকেট ফাঁকা, যাও হুজুরের কাছে যাও, টাকা আছে। আর হুজুরের কাছে চাইলে থাকলে না আর বলতে পারবেন না, তিনি দেবেন। মৌলবীর কাছে যখন টাকা ধার করতে যাবে 3 দিন ক্ষুধার্ত অবস্থায়, যদি তাকে বলে যাও আল্লাহকে ভয় করে বেশি বেশি লা হাওলা পড়ো, স্বামী আর স্ত্রী বাড়ি এসে জিকির করবে, জিকির করে গালি দেবে তার নামে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী যখন এসে বললেন রাসূলুল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করবার কথা, ধৈর্য ধারণ করবার কথা, আর আমাদের দুজনকে বেশি বেশি লা হাওলা পড়বার কথা, সুতরাং শুরু করো, চালাও লা হাওলা। মুসলমান ভাইরা আমার, কন্টিনিউ 3টা দিন অনাহারে, পেটে বল নাই, শরীরে শক্তি নাই, স্বামী স্ত্রী দুজনেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করলো। ওদিকে এই লা হাওলার 3টা আল্লাহর নবীর সাহাবীর সন্তানকে যারা অ্যারেস্ট করে রেখেছিল, বেঁধে রেখেছিল, তাদের বক্ষ ভেদ করে কলিজায় লেগেছে। বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, এই যারা উঠছেন কি ব্যাপার? এমন ভাবে কেউ যদি ওটাউটি করেন বলে যেতে হবে, প্রস্রাব লাগলে 1টা আঙুল, পায়খানা লাগলে 2টো আঙুল, আর বিড়ি খাওয়ার দরকার হলে 3টা আঙুল থেকে উঠবেন। ছুটি দেওয়া আছে, অনুমতি আছে। প্রস্রাব লাগলে 1টা আঙুল, এটা আমার সিস্টেম। আমি যত সময় আলোচনা করব আমি মনে করি এটা আমার একটা ক্লাসরুম থেকে ইচ্ছা মতো আপনি ওটাউটি করতে পারেন না, সিস্টেম ওয়াইজ উঠতে হবে। প্রস্রাব লাগলে 1টা আঙুল দেখাবেন, পায়খানা লাগলে 2টা, আর বিড়ি খাওয়ার প্রয়োজন হলে সরাসরি 3টা। আমি বলবো যান, আটকাবো না, বুঝলেন না? তবু ওটাউটি করবেন না। মুসলমান ভাইরা আমার, স্বামী স্ত্রী দুজনেই যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে লাগলো, এই লা হাওলার তীরগুলা তাদের সন্তানকে যারা অ্যারেস্ট করে রেখেছিল, আটক করে রেখেছিল, তাদের কলিজায় লেগেছে, তাদের বক্ষ ভেদ করে কলিজায় আঘাত করেছে। অটোমেটিক্যালি তাদের ভিতরে তান্দ্রা এসে গেছে, সকলে ঘুমিয়ে পড়েছে। এমন সময় আল্লাহর বান্দা সালিম যখন ডাইনে বামে সম্মুখে পিছনের সব মানুষগুলাকে ঘুমন্ত অবস্থায় দেখলো, তার মাথার উপর থেকে গায়েবী ভাবে আওয়াজ আসলো, রে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার বলে একটা শক্তি লাগা, আমার মালিক মাওলা, আমার রব্বে কারীম আল্লাহ তোর হাতের বাঁধনকে ছিঁড়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ইলহাম আসলো তার জন্যে, হঠাৎ আসমান থেকে গায়েবী আওয়াজ আসলো যে সালিম, তোমার দুশ্মনেরা সবাই ঘুমিয়ে পড়েছে, এই সময় তুমি আল্লাহু আকবার বলে একটু শক্তি লাগাও, তোমার হাতের বাঁধন ছিন্ন হয়ে যাবে। মুহূর্তের মধ্যে আল্লাহু আকবার বলে যখনই একটু শক্তি লাগালো, হাতের বাঁধন ছিঁড়ে গেল, পায়ের রশিগুলা খুলে দিয়ে এরপরে দৌড় লাগালেন বাড়ির দিকে।
কয়েক কদম যাওয়ার পরেই তার স্মরণ হলো, তার মাথায় আসলো বাড়িতে আমার বুড়ো মা, বুড়ি মা, বুড়া আব্বা আছে, আমার বাড়িতে তো কোনো চাউল নাই, আমার বাড়িতে তো কোনো খাবার নাই, আমি তো তাদের খাবারের সন্ধানে বেরিয়ে এসেছিলাম, আজ 3 দিন অনাহারে তারা পড়ে আছে, আমি তো বাড়িতে গেলেই তারা আমার কাছে খাবার চাইবে। 3 দিন আমি বন্দী ছিলাম, 3 দিন আমি আটক ছিলাম, আমার পকেটে পয়সা নাই, তাদের জন্য খাবার নিয়ে যাব কোথা থেকে? ও মুসলমান ভাইরা, এমন চিন্তা করতে করতে হঠাৎ তিনি দেখতে পেলেন তার সম্মুখে পাহাড়ের উপরে অগণিত বকরি চড়ে। আল্লাহর বান্দা বকরিদেরকে হাত ইশারা করে ডাকে আর বলে, আয় আয় আল্লাহর সৃষ্টি জীবেরা আয়, বাড়িতে মা ক্ষুধার্ত আছে আয়, বাড়িতে বাবা ক্ষুধার্ত আছে আয়। এমন করে যখন হাত ইশারা করে ডাকলো, ও মুসলমান ভাইরা, হাদিস সাক্ষী আল্লাহর বান্দা সালিমের পিছনে পিছনে, আউফের সন্তানের পিছনে পিছনে 4000-এর মতো বকরি তার ঘরে ঢুকে গেছে। বলুন সুবহানাল্লাহ। ভাতে মারতে চেয়েছিল কারা বলেন? যে আউফকে হাতে মেরে মারা যাবে না, বুড়া মানুষ, ভাতে মারতে হবে, ভাতে ভাতে মারতে চেয়েছিল কারা? কাফেরেরা, মক্কার নেতা লিডারেরা। আর আল্লাহ তারে কি করলেন? আউফের সন্তান যখন হাত ইশারা করে ডাকলো, এসো বাড়িতে আমার ক্ষুধার্ত মা আছে, বাড়িতে আমার ক্ষুধার্ত বাবা আছে, তাদেরকে খাওয়াবো, এসো। 4000 বকরি তার সঙ্গে চলে গেল। এ দ্বারা প্রমাণিত হলো, ও আল্লাহর গোলাম, ও হাওড়া জেলার নওজোয়ান, ও তরুণ তুর্কি যুব সমাজ, পায়ে দুখানা ধরে তোমাদের বলে যায়, না না না, হারাম পন্থা অবলম্বন করো না। আল্লাহ তোমার কিসমত যেটা রেখেছেন, যে কোনো মূল্যে সেটা তোমার হয়ে যাবেই যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ অন্য আয়াতে কারিমের ভিতরে বলছেন, তামাম পৃথিবীবাসী তোমার নসিবে যেটা আছে তা থেকে যদি তোমাকে একটা দানা বঞ্চিত করতে চায়, তাও পারবে না। আল্লাহ যদি আপনাকে টেনে তুলবো মনে করেন, তামাম পৃথিবীর মানুষ যদি একটু দামানোর চেষ্টা করে, পারবে না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। সুতরাং আমরা সবাই হালাল পন্থায় অর্থ উপার্জন করব। শ্রমজীবী যারা, এদের পয়সা তো হালাল। তারপরেও লেবারি করতে যে ফাঁকি দেবেন না, তাহলে আবার অর্থ হারাম হয়ে যাবে। লেবারি করবেন, মানুষের ফাঁকি দিয়ে লেবারি করবেন না, অর্থ হারাম হয়ে যাবে। হারাম অর্থ পেটে ধারণ করে আপনি যত জপ জিকির করেন না কেন, যত ইবাদত বন্দেগী করেন না কেন, একটা সেজদাও আল্লাহ গ্রহণ করবেন না। কোরআনের আয়াত, পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 4, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 172। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সবাই একটু বলি আল্লাহু আকবার। হাফেজ সাহেব বসে আছেন। আমি রেফারেন্স দিলাম কোরআন শরীফের 2তম পারার 4তম পৃষ্ঠার একেবারে লাস্ট আয়াত, সূরা বাকারার 172 নম্বর আয়াত। দেখুন, নামাজ পড়বার পূর্বে উজু করা লাগে, এটা আমাদের কারো অজানা নেই। নামাজ পড়তে হলে উজু করতে হয়, এটা আমরা সবাই জানি। গালে মদের গন্ধ থাকে, থাক, তবু উজু না করে নামাজে দাঁড়াবেন, এরকমও মানুষ আছে। চাঁদ রাতে বেদম মদ খেয়েছে, এই হাওড়া জেলার ইতিহাস বলছে। চাঁদ রাত্রে এত গেলা গিলেছে, পরের দিন সকালে ঈদের নামাজ পড়তে যে কথা বলছে, তার গাল থেকে মদের গন্ধ আসছে, এমনও রিপোর্ট আছে। আরে মদের গন্ধ আছে তো কি হচ্ছে, সেই মাতাল কিন্তু বিনা উজুতে যায়নি, ঠিক কিনা? সে উজু করে
ঈদের নামাজ পড়ার জন্য গিয়েছে। উজু করতে হয়, উজু না করে না করলে নামাজ হয় না, এটা আমাদের কারো নাই অজানা। উজু করতে হলে 4টে ফরজ। এই শীতের দিনে মনে করলাম মোজাটা খুলবো, কষ্ট করে উজু করবো, আবার মোজা পরা লাগবে। মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুই পর্যন্ত ধৌত করা, পায়ের গিরো পর্যন্ত ধৌত করা, কম্পালসারি মাথার 4 ভাগের 1 ভাগ ভিজা হাত বোলানো, অর্থাৎ মোসেহ করা। এই 4টে ফরজ উজু। তো পায়ে মোজা পরার কারণে শীতের দিনে মোজাটা খুললাম না, কনুই ধৌত করলাম, কনুই পর্যন্ত ধৌত করলাম 2 হাত, মুখমণ্ডল ধৌত করলাম, যথারীতি মাথা হাফেরও বেশি মোসেহ করে নিলাম, নামাজে দাঁড়ালাম। নামাজ কত % হবে? হ্যাঁ, কেন হবে না? আমি 3টে তো পড়লাম, 3টে তো আদায় করলাম, 4টে ফরজের 4 ফরজের 3 ফরজ আদায় করেছি, তা 50% তো হওয়ার কথা, না কি বলেন? 100% করতে হবে। দেখেছেন উজু সম্পর্কে আমরা কতটা সতর্ক? 100% উজু যদি কমপ্লিট না হয় আপনার নামাজ কবুল হবে না। ইভেন এই অংশগুলার কোনো একটা লোম যদি শুকনো থাকে, আমাদের নজরে যদি আসে, অনেক সময় বয়োবৃদ্ধ মানুষ যারা তড়িঘড়ি করে পা ধুয়ে চলে আসে, দেখবেন এই শীতের দিনে বিশেষ করে টাকনুর আশেপাশে অনেকটা শুকনো থাকে, বেশ কিছুটা যায়, তোমার উজু হয়নি, যাও উজু করে এসো, বলি কি না আমরা? ওই যে তোমার শুকনো আছে, উজু হয়নি, যাও আবার নতুন করে উজু করে এসো। আমরা আবার পুনরায় উজু করতে পাঠাই। তার মানে উজু করাটার যে মাস্ট, এটা আমরা সবাই জানি, কিন্তু এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ আরো 2টো শর্ত মাস্ট বলেছেন, এগুলো আমরা মানি না। কি মাস্ট? এই আয়াতে কারিমায় আল্লাহ কিন্তু সারা পৃথিবীর মানুষদেরকে ডাকেননি, অনলি তাদেরকে ডেকেছেন যারা তাকে রব বলে স্বীকার করে নিয়েছেন। অনলি তাদেরকে ডেকেছেন যারা পরকালে বিশ্বাসী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, তোমরা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, তোমরা যারা জান্নাতকে বিশ্বাস করেছো, জাহান্নামকে যারা বিশ্বাস করেছো, পরকালের আযাবকে যারা বিশ্বাস করেছো, আমার নবীদের উপরে যারা ঈমান এনেছো, আমার কিতাবগুলোর প্রতি কিতাব সমূহের উপরে যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে ডেকে বলছি, শোনো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল খাদ্য অন্বেষণ করো, তোমাদের জন্য যেটা বৈধ করা হয়েছে সেটাকে তোমরা অ্যাকসেপ্ট করো, সেটাকে তোমরা গ্রহণ করো, যেটা অবৈধ সেটা টাচ করো না, যেটা হারাম সেটা গ্রহণ করো না। অশকুরু লিল্লাহ, সাথে সাথে আমার শুকরিয়া জ্ঞাপন করো, না শুকরিয়া করো না। অহমিকার বসে পড়ে আমার না শুকরিয়া করো না, আমার শুকরিয়া করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তারপরে তুমি সিজদায় গিয়ে আমাকে আল্লাহ বলে ডাকো, বান্দা কি চাও বান্দা বলে আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি আছি। বলুন সুবহানাল্লাহ। এরপর আপনি হাতে কষ্টি পাথর নেন, নিয়ে আপনি যাচাই করে দেখেন, অথবা আপনি নিজে আপনার বিবেকের আয়নায় প্রশ্ন করে দেখেন, আপনি আপনার বডিটাকে সম্পূর্ণ হারাম মুক্ত বডি হিসাবে বানাতে পেরেছেন কিনা। আমাদের এই পূর্ণাঙ্গ বডিটা সম্পূর্ণ হারাম মুক্ত, কোশ্চিনকালেও হারামে স্পর্শ করি নাই, এমন বান্দার পার্সেন্টেজ আমাদের ভিতরে কি 190% হবে? 1% হবে না। মাইন্ড করবেন না, ইভেন মৌলবীরাও হারাম মুক্ত কিনা বলা যাবে না। কিভাবে সম্ভব? ঘরে ঘরে এখন বন্ধন, বন্ধন ছাড়া মানুষ নেই। অবশ্য আমার 24 পরগনা, হাওড়া জেলার মানুষের বন্ধনটাই নাই, তাই না? হ্যাঁ, এখানেও ঘরে ঘরে বন্ধন। মৌলবী খাবে কোথায়?
তারপরে সব থেকে বড় কথা, সমাজের টাকাওয়ালা, সমাজের নাম করা ব্যক্তিগুলো হয় মসজিদের সভাপতি, সেক্রেটারি, লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজার এমন একজন ব্যক্তি মসজিদের সেক্রেটারি, ব্যাংকের ম্যানেজার সে হয় মসজিদের সভাপতি, সুদ আর ঘুষের যারা গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেয় তারা হয় মসজিদের বিভিন্ন পদল্লবী। তো মৌলভী যাবে কোথায়? যদি মৌলভী ফতোয়া দেয় সুদ খেও না ভাই, তাহলে তো মৌলভীকে বলা হবে হাই আলা সলা হাই আলাল ফালা, ও মাস শেষ হোক আর না হোক বেটা বেতন নিয়ে পালা। এনেছিলাম নামাজ পড়ানোর জন্য, আর এখন তুমি ফতোয়াবাজি শুরু করেছো, তোমার মতো মৌলভীর দরকার নাই। আমার ভুল হয়ে গেছে সেক্রেটারি সাহেব, আর এমন কথা বলবো না। হ্যাঁ ঠিক আছে, সময় মতো নামাজ পড়াবে, মোরগার রান চলে আসবে, ইচ্ছা মতো চিবাও, নাকে সরিষার তেল দাও, গোপ্র সাপের মতো ফসফস করে ঘুমাও। কে সুদ খায়, কে ঘুষ খায়, কে ল্যাংটো বাড়ায়, তোমারও তো দেখা লাগবে না। যদি ইমাম সাহেবরা এইরকম চাহিদা সম্পন্ন সেক্রেটারি সভাপতির মন জয় করতে যে ইমামতি করে, তাহলে তাদের উদ্দেশ্যে কোরআনে কারিমের আরো একটা আয়াতে কারিমা আজকে পাঠ করছি। পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 5, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 174, দ্বিতীয়তম পারার 5তম পৃষ্ঠার 2 নম্বর আয়াত। স্পষ্ট আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকতুমুনা, গোপন করল, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যা আমি অবতীর্ণ করেছি এই কিতাবের ভিতরে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, সামান্য অর্থের বিনিময়, স্বার্থের লোভে। চাকরি চলে যাবে এই ভয়েতে, 5,000 টাকা মাসে বেতন, এই 5,000 টাকা বেতনের আশায় এবছরই এমন একটা আনকমন নাম মনে থাকছে না, আকুভাগ। আকুভাগের যুব সমাজ এবছরে দাওয়াত করেছে, আগামীতে যেন আবারও করে সেই কথা ভেবে, যে বাজারা কোরআনের তথ্যগুলাকে গোপন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। শোনো হে আবুল কালাম আজাদ, আকুভাগের যুবকেরা পকেট ভরে তোমাকে হাদিয়া দিতে পারে বটে, কোরআনের তথ্যগুলাকে তাদের মাঝে ওপেন না করবার কারণে আমি আল্লাহ তোমাকে বলছি শোনো, তারা তোমাকে পকেট ভরে 500 টাকার নোট দিতে পারে বটে, আমি আল্লাহ বলি আসলে সেগুলা হাদিয়া নয়, বরং জাহান্নামের আগুন। তুমি পেটের ভিতরে জাহান্নামের আগুন ধারণ করেছো। এখানেও শেষ নয়, ফালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ। রে আবুল কালাম আজাদ, প্রাইভেট থেকে নামার সঙ্গে সঙ্গে ওই আকুভাগের যুব সমাজ তোমাকে ওয়েলকাম জানিয়ে সসম্মানে তোমাকে রিসিভ করতে পারে বটে, কোরআনের তথ্যগুলোকে গোপন করে দেওয়ার অপরাধে কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহ তোমার সঙ্গে আলাপ পর্যন্ত করব না, আমার দরবার থেকে দূর দূর করে তাড়িয়ে দেব তোমাকে। এখানেও শেষ নয়, ওয়ালা ইউযাক্কিহিম। শোনো হে আবুল কালাম আজাদ, নামি দামি সুগন্ধি মেখে আকুভাগে গিয়েছিলে বলে ওই আকুভাগের যুবকেরা তোমার সুগন্ধির সুঘ্রাণে মাতোয়ারা হয়ে তোমার পিছে পিছে ঘুরেছিল বটে। ও আবুল কালাম আজাদ, কোরআনের আয়াতগুলোকে ওপেন না করবার কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে গুয়ে গোবরে কাদা গোবরে লুটোপুটি খাওয়াবো। আলাহুম আযাবুন আলীম। সর্বোপরি তোমার জন্য আছে জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর আযাব। সুতরাং সোনা ভাইয়েরা আমার, ও মুসলিম নওজোয়ান, সময় আছে, আজ আছি কাল থাকবো না রে, যাব চলে আপন ঘর। কি খেয়েছি কোথায় আছি রাখবে না কেউ,
খোঁজ খবর